হোমওয়ার্ক যেটা দিছিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওইটা আমি করতেছি। যারা পারছো তো পারছো, যারা পারো নাই তারা দেখো, এখান থেকে শিখে নাও। যেটা একটা ক্লাসে সলভ করে দিছিলাম ওইটার মতোই, ঠিক আছে? তো প্রবলেমটা যেটা ছিল, far as I can remember, f of x equal to root over x square minus 5x plus 6 এরকম ছিল। আর এখান থেকে আমাদেরকে বের করতে বলছিল what is the domain of the function, dom domain of f equal to what। তো আমরা জানি রুট ওভারের ভিতরে যে মানটা, সেটা কি হইতে হবে? এটা কি হইতে হবে? ইকুয়াল টু জিরো হতে পারবে, ধরো জিরো থেকে বড় হতে পারবে, নেগেটিভ হইতে পারবে না। তো তাইলে এই যে এক্স স্কয়ার মাইনাস ফাইভ প্লাস সিক্স, এটাকে চাইলে কিন্তু আমরা মিডল টার্ম ফ্যাক্টর করতে পারি। কিভাবে? এক্স স্কয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স, তাই না? মাইনাস থ্রি মাইনাস টু অ্যাড হইলে এটা মাইনাস ফাইভ হয়ে যাবে, আর মাইনাস থ্রি মাইনাস টু মাল্টিপ্লাই করলে প্লাস সিক্স হবে। তো প্রথম দুইটা থেকে আমরা এক্স কমন নিতে পারি, দেন ইট উইল বি এক্স মাইনাস থ্রি। দেন পরের দুইটা থেকে আমরা, এই যে মাইনাস আছে তো মাইনাস একবার টু কমন নিব, তাই এর ভিতরে হয়ে যাবে এক্স মাইনাস থ্রি। ঠিক আছে? তো এই যে দেখো, মাইনাস টু ইন্টু এক্স মাইনাস টু এক্স মাইনাস টু ইন্টু মাইনাস থ্রি, মাইনাস এ প্লাস হয়ে যাবে, থ্রি টু যা সিক্স হয়ে যাবে। তো এখান এক্স মাইনাস থ্রি এবং এক্স মাইনাস থ্রি, এটা যদি আমরা কমন নিয়ে ফেলি, তাহলে এরকম পাবো। এখন দেখো, আবারও আমাদের এরকম একটা সিচুয়েশন আসছে যেখানে আমাদের দুইটা কোয়ান্টিটি, একটা কোয়ান্টিটি মাল্টিপ্লাইড বাই আর একটা কোয়ান্টিটি, এটা গ্রেটার অর ইকুয়াল জিরো। তার মানে হচ্ছে এটা জিরোর ইকুয়াল যদি হয় তাহলে তো কোনো টেনশন নেই, যে একটা জিরো হইলে আরেকটা মাল্টিপ্লাই হয়ে জিরো হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু পজিটিভ হওয়ার যে কন্ডিশন, সেটা কিভাবে মেনটেন করা যায় দেখি বলো তো। পজিটিভ হইতে হইলে আমরা জানি, এই যে দোনোটাই পজিটিভ হইতে হবে, ওর দোনোটাই কি হইতে হবে, নেগেটিভ হইতে হবে। কারণ প্লাস, প্লাসে প্লাসে আমরা জানি প্লাস, আবার মাইনাসে মাইনাসে প্লাস। এটাই না কতদিন আমরা করছিলাম, যদি তোমাদের মনে থাকে। তো তাইলে এখন দেখো, আমাদের এখানে দুইটা সিনারিও। আমি মাঝখানে একটা লাইন ড্র করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তো, একদিকে আমরা লিখতে পারি যে এক্স মাইনাস থ্রি গ্রেটার ইকুয়াল জিরো, এন্ড লিখতে হবে এন্ড এক্স মাইনাস টু গ্রেটার ইকুয়াল জিরো। তার মানে এটা যদি গ্রেটার ইকুয়াল জিরো হয়, তাহলে এটাও গ্রেটার ইকুয়াল জিরো হবে, তাই না? দুটোটাই ঠিক হবে। আমি ক্লাস করাচ্ছি বাবা, প্লিজ তোমরা আওয়াজ করবে না। ওকে, একটা কন্ডিশন হবে এটা। আবার আরেকদিকে দেখো, আমি এখানে মাঝখানে লিখতে পারি ওর, হয় এই কন্ডিশন স্যাটিসফাই হবে, অথবা এই যে রাইট সাইডে যে কন্ডিশন লিখবো সেটা স্যাটিসফাই হতে হবে। তো সেটা কি? এক্স মাইনাস থ্রি, ইট ইট উইল বি গ্রেট লেস দেন জিরো, এন্ড এক্স মাইনাস টু, এটাও কি হইতে হবে দেখি বলো তো, লেস দেন জিরো হইতে হবে, তাই না? ও লেস ইকুয়াল জিরো, এখানেও তো চাইলে জিরো ইকুয়াল হইতে পারবে, লেস ইকুয়াল জিরো। তো হয় এই দোনোটা একসাথে হবে, অথবা এই দোনোটা একসাথে হবে। এই ক্ষেত্রে কি, দোনোটাই পজিটিভ, পজিটিভ পজিটিভ, তখন কি হবে, পজিটিভ পজিটিভ মাল্টিপ্লাই হয়ে রেজাল্টটা পজিটিভ আসবে। আর এখানেও দেখো, দোনোটা নেগেটিভ, এখানে এটা নেগেটিভ, এখানে এটাও নেগেটিভ, বিকজ লেস দেন জিরো দেখাচ্ছে। তো তাহলে এখানেও মাইনাস, এখানেও মাইনাস, মাইনাস মাইনাস হয়ে এটা মাইনাস মাইনাসে প্লাস পজিটিভ হয়ে যাবে, ঠিক আছে? তো এখান থেকে আমরা ডোমেইনের কন্ডিশন গুলো কিভাবে বের করব? এক্স, এই যে মাইনাস থ্রিটা যদি ওইদিকে যায়, তাইলে এটা হয়ে যাবে প্লাস 3। আবার এখানে কি হবে, এক্স গ্রেটার ইকুয়াল টু। আচ্ছা, তো এখানে এই দুটো থেকে যদি একটা আমাদেরকে চুজ করতে বলে, কোনটা চুজ করব যাতে আরেকটাও কাভার হয়ে যায়? কে বলতে পারবা? থ্রিটা। X, হুম, X, X greater than 3. ভেরি গুড। এক্স গ্রেটার দেন 3, এইটা আমরা চুজ করবো, বিকজ এক্স থ্রি থেকে বড়। এটা যদি আমরা বলি, তাহলে টু থেকে যে অটোমেটিক বড়ই হয়ে যায়, তাই না? সেটা তো আর বলা লাগে না। কিন্তু এক্স গ্রেটার দেন 2, এটা যদি কেউ সিলেক্ট করে, তাহলে কিন্তু একটা সমস্যা। এই যে থ্রি থেকে বড় কিন্তু বুঝায় না, কারণ টু থেকে বড়, মনে করো 2.5, এটা কিন্তু থ্রি থেকে বড় না।
কিন্তু থ্রি থেকে বড় কোনো নাম্বার আমরা যদি 4 নেই, 3.5 নেই, 3.1 নেই, সেটা অটোমেটিক্যালি টু থেকে বড় হয়েই যায়। তো এই জন্য এই দুইটা থেকে যদি আমাদেরকে চুজ করতে বলে, তাহলে আমরা চুজ করব হচ্ছে এক্স গ্রেটার, সো এখানে লিখবো এক্স গ্রেটার ইকুয়াল 3। এখান থেকে একটা কন্ডিশন পাইলাম। ঠিক সেই রকম একটা কন্ডিশন আমাদের এখান থেকেও আনতে হবে। তো তাহলে সেটা কি, এক্স লেস ইকুয়াল 3, দেন এখানে এক্স লেস ইকুয়াল 2। স্যার, বলো। স্যার রাইট পাশে উল্টা কেন হয়ে গেছে সাইন? উল্টা? শুরুতেই তো এটা ছিল না। ও, তুমি বোঝো নাই, দেখো এইখানে আমরা কি বলছি, রেজাল্ট যদি পজিটিভ আসতে হয় তাইলে দোনোটা কোয়ান্টিটি কি হইতে হবে, পজিটিভ হইতে হবে, রাইট? তখন আমরা পজিটিভ পাবো। অর এলস দোনোটাই নেগেটিভ হইতে হবে, নেগেটিভ ইনটু নেগেটিভ, তখন আমাদের রেজাল্ট হবে পজিটিভ, রাইট? আমার টার্গেট হচ্ছে পজিটিভ রেজাল্ট পাইতে হবে। তো তাইলে হয় দোনোটাকে পজিটিভ হইতে হবে অথবা দোনোটাকে নেগেটিভ হইতে হবে। তো তাইলে দেখো এখানে আমি ধরছি দোনোটাকে পজিটিভ, এই যে গ্রেটার দেন জিরো, এটাও গ্রেটার দেন জিরো, তো দোনোটাই পজিটিভ। আর এটা যদি না হয়, তাহলে এই যে অর দিয়ে লেখছি কি, দোনোটাই নেগেটিভ হইতে হবে, এক্স মাইনাস থ্রি লেস দেন জিরো, এক্স মাইনাস টু লেস দেন জিরো। ঠিক আছে, তার মানে হয় এই দুইটা হবে অথবা এই দুইটা হবে। এখন বুঝতে পারছো? তাহলে স্যার শুধু এক পাশেরটা লিখলে কি হবে না? না, বিকজ এখানে দুইটা পসিবিলিটি আছে হওয়ার। তোমার ডোমেন যখন বলবে তখন সবগুলো ভ্যালুকে কভার করতে হবে, যেগুলো যেগুলো অ্যাকসেপ্টেবল। তুমি যদি একটা ভ্যালুকে নাও আর একটা ভ্যালুকে না নাও, তাহলে অর্ধেক মার্ক দিবে। আচ্ছা, দেখে এখন আমাকে এটা বলো, এই যে এক্স লেস দেন থ্রি, এক্স লেস দেন টু, কোনটা একসেপ্ট করব, কোনটা একসেপ্ট করলে বাকিটাও কভার হয়ে যায়? X less এক্স than লেস 3. দেন টু। এক্স টু। লেস দেন টু, ভেরি গুড। কারণ টু এর থেকে ছোট যদি বলো, তাহলে অটোমেটিক্যালি এটা থ্রি থেকে ছোট হবেই। বাট থ্রি থেকে ছোট যদি বলো, সেটা টু এর থেকে ছোট হবে যে এরকম কোনো গ্যারান্টি তুমি দিতে পারবে না। বিকজ 2.9 এটা থ্রি থেকে ছোট, বাট টু এর থেকে কিন্তু ছোট না। এজন্য এইটা চুজ করার সময় প্লিজ অবশ্যই তোমাদেরকে কেয়ারফুল থাকতে হবে। ঠিক আছে? তো তাহলে আমাদেরকে যদি এখন বলে যে দেখি লেখো এটা ডোমেন কি পাইলাম, ডোম এফ, এটা আমরা লিখবো এক্স belongs to real number such that x greater equal 3। এই যে এখানে যে কন্ডিশনটা আছে এটা, অর মাঝখানে কি লিখবো, অর x less equal to। ঠিক আছে, হয় এই কন্ডিশন স্যাটিসফাই হইতে হবে, অর এই কন্ডিশন স্যাটিসফাই হইতে হবে, দুইটার মধ্যে যে কোনো একটা কন্ডিশন স্যাটিসফাই করলে আমার এই যে গিভেন ফাংশনটা এটা আর আনডিফাইন্ড আসবে না। তোমরা কি এটা চেক করে দেখতে চাও যে আসলেই এই যে আমরা যে যেটা বললাম এটা কি কারেক্ট কিনা বা ট্রু কিনা? তোমরা কি চেক করে দেখতে চাও? চাইলে বলো, আর না চাইলেও বলো যে না স্যার আমরা চাই না। শিখাই দিয়েছেন কেমন করতে, বাস ওইটাই যথেষ্ট। লাগবে না স্যার। ঠিক আছে, তো একটু ভালো মতো যদি বুঝতে চাও, নিজের অন্তত বাসায় একটু ট্রাই করে দেখিও যে আসলেই এই যে কন্ডিশন যেটা আমরা লিখছি, এই কন্ডিশন গুলো স্যাটিসফাই করে যেসব নাম্বার, ওই নাম্বার আসলে এটা ডিফাইন্ড আসে কিনা। তার থেকেও ভালোভাবে যদি এটা চেক করো যেসব নাম্বার গুলো এই কন্ডিশন গুলো স্যাটিসফাই করে না, তাদের দ্বারা এটা আনডিফাইন্ড আসতেছে কিনা। দেখি, একটু বলো তো আমাকে, এমন একটা নাম্বার বলো যেটা এই দুটোটার কোনোটার মধ্যেই পড়ে না। থ্রি এর থেকে বড়? 1. আহ, আহ, দেখো এখানে দুইটা কন্ডিশন, একটা বলছে থ্রি এর থেকে বড়, তো থ্রি এর থেকে বড় যে নাম্বার গুলো 3, 4, 5, 6, এগুলা ডোমেনের মধ্যে আছে। আবার বলছে টু এর থেকে ছোট নাম্বার গুলা, তো টু, টু এর থেকে ছোট নাম্বার 2, 1, 0, -1, এইসব নাম্বার গুলো আছে। তাহলে দেখো তো মাঝখানে একটা গ্যাপ আছে, যেই গ্যাপের নাম্বারটাকে আমরা বলছি যে এই নাম্বার গুলাকে আমরা নিতে পারবো না। হইলে থ্রি এর ইকুয়াল বা থ্রি এর থেকে বড় হইতে হবে, আর নাইলে টু এর ইকুয়াল বা টু এর থেকে ছোট হইতে হবে। থ্রি আর টু এর মাঝখানের কোনো নাম্বার হইতে পারবে না।
তখন তোমরা ভাবতেছো 3 আর 2 এর মাঝখানে তো নাম্বার নাইও, কোনো ন্যাচারাল নাম্বার নাই, ঠিক আছে, বাট রিয়েল নাম্বার তো আছে। 2.6, 2.1, 2.112, 2 পয়েন্ট সামথিং লিখলেই সেটা 2 আর 3 এর মাঝখানে একটা নাম্বার হবে। তোমরা এইরকম একটা যে কোনো একটা নাম্বার চুজ করো, মনে করো 2.7, এই যে চুজ করলা, এইটা দেখবা এখানে যদি বসাও, আমাদের ক্যালকুলেশন যদি কারেক্ট থাকে তাহলে এটা আনডিফাইন্ড আসবে ওখানে। ঠিক আছে? তো তোমাদের তো আবার ইচ্ছা নাই, তো তোমরা নিজেরা বাসায় একটু, যাদের ইচ্ছা হয় একটু ট্রাই করে দেখো। আমরা এখন পরবর্তী ফাংশনে চলে যাচ্ছি। আচ্ছা, তো এরপরে তোমাদেরকে এক্সপোনেনশিয়াল একটা ফাংশন ছিল, সেটা করাই ফেলছি। এটা একদম ইজি ছিল, যে যে কোনো ডোমেন, সরি, যে কোনো রিয়েল নাম্বার বসাইলেই ওটা ডিফাইন্ড স্যার, হয়। হ্যাঁ, বুঝি নাই। কি? ক্যালকুলেটরের আই মিনিং কি? আই আসলে? ও, আই মানে ইমাজিনারি নাম্বার, যেটা মানে আহ, এখানের ক্ষেত্রে আনডিফাইন্ড হবে আর কি তোমাদের। এই এখানে যে মনে ওয়ান করো, বাই টু আই লেখা। হ্যাঁ হ্যাঁ, এরকমই আর কি। আই মানে হচ্ছে এটা রিয়েল নাম্বার না, যেমন মনে করো এই যে -3, না, √−3, এটা এটা কি বেসিক্যালি, হ্যাঁ, তো আমরা জানি √এর ভিতরে মাইনাস আসতে পারবে না। তো কিন্তু ওই ইমাজিনারি নাম্বার ইউজ করলে এটা হবে কি, ওই যে -1 কে, আচ্ছা থাক, এত ডিটেলস না বলি, জাস্ট √3i এরকম দেখাবে আর কি। তো এগুলো ইনশাল্লাহ গ্রেড 12 উঠলে পড়বা। এই কিছুদিন আগে ওই গ্রেড 12 ওদেরকে পড়ালাম কমপ্লেক্স নাম্বারের ব্যাপারটা, তো তোমরাও উঠলে ইনশাল্লাহ তোমরা একটু জানতে পারবে, বাট আপাতত তোমাদের জন্য ইমাজিনারি নাম্বার বলতে কিছু এখনো নাই। আচ্ছা, ঠিক আছে। তো এরপরে যে ফাংশন গুলো আমরা করবো, এটা টাইপ হচ্ছে লগারিদমিক ফাংশন। লগ যদি থাকে, লগারিদমিক ফাংশন, তাইলে আসো এখানে এফ অফ এক্স, প্রথম কোশ্চেনটা ধরি, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু লন x-2। তো এই প্রত্যেকটা টাইপের ফাংশনের জন্য কিছু কন্ডিশন আছে না? যেমন মনে করো আমরা একটু আগে ফ্র্যাকশন ওয়ালা, ফার্স্ট যেটা করছিলাম ফ্র্যাকশন ওয়ালা, সেখানে কন্ডিশন কি ছিল? কেউ কি শেয়ার করবা? ডিনোমিনেটর জিরো হওয়া যাবে না। ভেরি গুড, ডিনোমিনেটর জিরো হওয়া যাবে না। তারপর রুট ওভার ওয়ালা যেখানে, সেখানে একটা কন্ডিশন ছিল না? এখানে কন্ডিশন ছিল রুট ওভারের ভিতরে নেগেটিভ কোয়ান্টিটি হইতে পারবে না। ঠিক আছে? তো সে ঠিক সেরকম লগারিদমিক ফাংশনের ক্ষেত্রে কন্ডিশন গুলো কি কি, সেটা একটু আমরা শিখে ফেলি। এটা শিখলে তাইলে এখানে অঙ্কগুলো করাটা একদম ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাইলে কন্ডিশন ফর লগারিদমিক ফাংশন, আমি একটু শর্টকাটে লিখলাম। নাম্বার ওয়ান হচ্ছে, লগারিদমিক ফাংশন এটা ভ্যালিড হচ্ছে শুধু পজিটিভ কোয়ান্টিটির জন্য। ঠিক আছে? অনলি ফর, মানে ডিফাইন্ড হবে অনলি ফর পজিটিভ কোয়ান্টিটিস, পজিটিভ ভ্যালুস লিখি, কোয়ান্টিটি এখানে বলা হবে না, পজিটিভ ভ্যালুস। ঠিক আছে? ইভেন এটা জিরো হইতে পারবে না, খেয়াল রাখিও, পজিটিভ মানে হচ্ছে জিরো থেকে বড় হইতে হবে, জিরো কিন্তু পজিটিভ না। যদি আমি এখানে দেখতাম অনলি ফর নন নেগেটিভ ভ্যালুস, তার মানে নন নেগেটিভ যখনই বলবো বুঝবা যে এখানে জিরো কেও ইনক্লুড করা হয়েছে, জিরো এবং পজিটিভ নাম্বার। আর যখনই বলবো পজিটিভ ভ্যালুস, তখন মানে জিরো বাদ দিয়ে শুধুমাত্র পজিটিভ নাম্বার গুলো, জিরো থেকে বড়। ওকে? আচ্ছা, দেন লগারিদমিক ফাংশনে একটা বেস বলে একটা জিনিস থাকে না? এই যে অনেক সময় আমরা লিখি লগ এ বেস বি, তাই না? তো এখানে যে কন্ডিশনটা বলছি, সেই কন্ডিশনটা হচ্ছে এই জায়গায় যেটা থাকে সেটা, এই জায়গায় যেটা থাকে সেটার জন্য কন্ডিশনটা হচ্ছে এরকম যে ইট হ্যাজ টু বি আ পজিটিভ ভ্যালু। হোয়াট অ্যাবাউট দ্য বেস? বেসের জন্য কন্ডিশন হচ্ছে বেস হ্যাজ টু বি পজিটিভ, এন্ড এটার আরেকটা কন্ডিশন হচ্ছে জিরো থেকে বড় হবে কিন্তু ওয়ান এর ইকুয়াল হইতে পারবে না। ঠিক আছে? এই জিনিসটা মনে রাখতে হবে, এই কন্ডিশন গুলো মনে রাখবা। বেসের জন্য কন্ডিশন হচ্ছে জিরো থেকে বড়, দ্যাট মিনস পজিটিভ। তো জিরো থেকে বড় হলে তো সেটা ওয়ানও বোঝায়, তাই না? কিন্তু স্পেসিফিক্যালি এখানে মেনশন করে দিতে হবে যে না, এটা ওয়ান বাদে জিরো থেকে বড় যে কোনো নাম্বার হইতে পারবে। ঠিক আছে? তো এগুলাই আমরা এখন এখানে কি করব, অ্যাপ্লাই করব। তাহলে এখানে সলিউশন, তো আমরা এখানে লন যেহেতু লিখছে, লন মানে হচ্ছে লগ ই বেস। তো তাইলে এখানে বেসের ব্যাপারে আমাদের টেনশন করতে হচ্ছে না, লন যদি থাকে তাহলে বেসের কন্ডিশন নিয়ে টেনশন করার কিছু নেই, বিকজ ওখানে অলরেডি বেস দেয়াই আছে। তো
তো তখন আমরা শুধু কোনটা নিয়ে টেনশন করবো, এই যে এখানে বি এর জন্য যে কন্ডিশনটা, সেটা যে পজিটিভ ভ্যালু হইতে হবে। তো তাইলে আমরা লিখবো x-2 ইট হ্যাজ টু বি গ্রেটার দেন 0। খেয়াল রাখতে হবে এখানে কিন্তু ভুলেও ইকুয়াল দেয়া যাবে না, বিকজ ইকুয়াল দেয়া মানে এটা 0-র ইকুয়াল হইতে পারবে। হ্যাঁ, তো এখানে 0-র ইকুয়াল কিন্তু হওয়া যাবে না, এখানে পজিটিভ ভ্যালু বলছে, নন নেগেটিভ বললে তাইলে 0-র ইকুয়াল দিতে পারতাম। তাও তাইলে এক্স গ্রেটার দেন হবে -2, দিকে গেলে +2। তো ডোমেন বের হয়ে গেছে। আমরা লিখবো ডোমেন অফ এফ ইজ ইকুয়াল টু এক্স belongs to any real number such that it is greater than 2। 2 এর থেকে বড় যে কোনো রিয়েল নাম্বার হতে পারবে, ডেসিমাল ফ্র্যাকশন, কোনো সমস্যা নাই, জাস্ট 2 এর থেকে বড় হতে হবে। তো এটা হচ্ছে আমাদের এই এই ফাংশনটা, ডোমেন। তো এরকম আরো কিছু প্র্যাকটিস করি আমরা, যেগুলো পরীক্ষায় আসতে পারে। দেখো, এফ অফ এক্স ইকুয়াল টু লগ x-3/2, আর এখানে হচ্ছে 6। ঠিক আছে, তো তাইলে এখানে বেসও আছে, আবার পাশে কিছু একটা আছে। তো পাশে কিছু একটা যেটা যেটা মানে এই যে বি এর ক্ষেত্রে, হ্যাঁ, বি এর প্লেসে যেটা আছে সেটা নিয়ে কিন্তু কোনো টেনশন করতে হবে না তোমাকে, বিকজ এটা অলরেডি পজিটিভ একটা ভ্যালু আছেই। তো তোমার কন্ডিশন কিসের জন্য বের করতে হবে? বেস এর জন্য, তাই না? তো আমরা জানি বেস এর জন্য দুইটা কন্ডিশন। কন্ডিশন গুলো কি কি? ইট হ্যাজ টু বি গ্রেটার দেন 0, ইট ক্যান নট বি ইকুয়াল টু 1। তো তাইলে আমরা লিখবো বেস যেটা x-3/2, ইট হ্যাজ টু বি গ্রেটার দেন 0, and it cannot be x-3/2, it cannot be equal to 1। তাইলে এখানে x-3/2 ওইদিকে চলে গেলে হয়ে যাবে +3/2। তো একটা কন্ডিশন আমরা এখানে পাইছি। ও, এখানে এন্ড কেন লিখলাম বলো তো? বিকজ দোনোটা কন্ডিশনই স্যাটিসফাই হইতে হবে, এরকম না যে একটা এটা হইলেই চলবে ওইটা না হইলেও চলবে, কিন্তু এরকম না, এখানে দোনোটাই হইতে হবে। এটা দেখো এখানেও এন্ড লেখা ছিল। তো এন্ড আর অর এটা কিন্তু ম্যাথমেটিক্স এ খুবই মিনিংফুল দুইটা ওয়ার্ড। ভুল ইউজ করলে এটা পুরো কাহিনী চেঞ্জ করে ফেলবে। আচ্ছা, তাহলে এখানে কি করবো আমরা? -3/2 এটাকে যদি রাইট হ্যান্ড সাইডে শিফট করে ফেলি, তাহলে 1 + 3/2। ঠিক আছে। আচ্ছা, স্যার অনলি ফর পজিটিভ ভ্যালিউস ওটা কিসের জন্য অ্যাপ্লাই হবে? এই যে বি, বি এর জায়গায় যেটা থাকবে, মনে করো লগ, মনে করো হ্যাঁ, কেন আমি এখন পড়ে গেলে কেন বলছো স্ক্রিপ্ট? এক্সপেরিমেন্ট করতেছ? এই, লাগাও লাগাও, এটা লাগাও তুমি আবার। ওকে, ঠিক আছে। মাঝখান থেকে আমাকে টেনশন কেন দিছো শুধু শুধু? আচ্ছা, ওকে, দেখি এখন তাহলে কি হবে। এই যে লগ, হ্যাঁ, মনে করো যে এখানে একটা বেস থাকে, দেন পাশে কিছু একটা থাকে, তাই না? এইটার জন্য যে কন্ডিশন সেটা হচ্ছে এটা, এই যে পজিটিভ ভ্যালু হইতে হবে এখানে। আর বেস যেটা, সেই বেসের জন্য কন্ডিশন হচ্ছে এটা। বুঝতে পারছো এখন? তো স্যার যদি ওই যে যেটা অনলি পজিটিভ ভ্যালু ওখানে যদি নেগেটিভ ভ্যালু থাকে তাহলে ওটার কোনো ফাংশন নাই? নেগেটিভ ভ্যালু থাকলে তো এটা আনডিফাইন্ড হয়ে যাবে। তুমি লগ হুম। -1 লিখে দেখো, আনডিফাইন্ড। বুঝছো? তো তাহলে ওটার কোনো ডোমেইন বা ওগুলা বাহির করা যাবে না, জাস্ট আনডিফাইন্ড? ওরকম তো কিছু দিবেই না। যেমন এখানে দেখো, আমি যেটা তোমাদেরকে করালাম এইমাত্র, লগ এই যে 6, এখানে তুমি বলতেছো যদি -6 দেয় তাইলে কি করবো সেটা? জি স্যার, মানে এখানে মাইনাস হবে ভাবছিলাম আমি, হইতে পারে। না, মাইনাস হতে পারবে না। লগ এর পরে মাইনাস, মানে মাইনাস নেগেটিভ কোনো নাম্বারের লগারিদম তুমি কখনো এটার আনসার বের করতে পারবে না। এগুলোর অনেক সুন্দর সুন্দর এক্সপ্লেনেশন আছে। লগারিদম জিনিসটা কি এটা বুঝলে খুব ইজিলি বোঝা যায় যে কেন আসলে এখানে মাইনাস হওয়া পসিবল না। তোমাদেরকে তো এক্সপোনেনশিয়াল লগারিদম আমিই করাইছি। তো ডেফিনেটলি মাস্ট, আমি এটা শুরুতে বলছি হবে যে লগারিদম জিনিসটা অ্যাকচুয়ালি কি। তো এটা অনেক বিউটিফুল, আমি নিজে যখন বুঝছিলাম আমার কাছে এত মজা লাগছিল। আমি স্টুডেন্টদেরকে সবসময় এটা পড়ানোর শুরুতে বলি, বাট রিভিশনের সময় ওই কাহিনীর মধ্যে ঢোকার সুযোগ থাকে না। আচ্ছা, এনিওয়ে, জাস্ট এখন আপাতত এগুলাই দেখো, যে এইখানে যে নাম্বারটা থাকবে এখন কি হইতে পারে।
নেগেটিভ হতে পারবে না, তো জিরো হতে পারবে না, এটা পজিটিভ হতে হবে। ঠিক এখানে যেরকম দেখো, এই যে পাশে x-2 যেটা লিখছি, এটা পজিটিভ হতে হবে। তো পজিটিভ মানে কি? ইট হ্যাজ টু বি গ্রেটার দেন জিরো। আচ্ছা, তো তাহলে এখান থেকে আরেকটা কন্ডিশন কি পাচ্ছি দেখি বলো তো। একটা কন্ডিশন তো x greater than 3/2, যেটা আমরা এই যে এখান থেকে অলরেডি পেয়ে গেছি। এখান থেকে কন্ডিশনটা কি আসবে? x ক্যান নট বি ইকুয়াল টু 1 + 3/2 করলে কি হয়? 5/2। আচ্ছা, আমাদের ডোমেন বের করা হয়ে গেছে। তো আমরা লিখবো ডোম অফ এফ। আচ্ছা, খেয়াল করো, এখানে এফ অফ এক্স দেয়া দেখে আমি সব জায়গায় ডোম এফ লিখতেছি। যদি এখানে জি অফ এক্স দেয়া থাকে অথবা এইচ অফ এক্স দেয়া থাকে, তাহলে ডোম এফ এর বদলে ওই ডোম জি, ডোম এইচ বলে লিখবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে এক্স বিলংস টু রিয়েল নাম্বার, এনি রিয়েল নাম্বার হতে পারবে সাচ দ্যাট, এই যে এই দুইটা কন্ডিশন মেনটেন করতে হবে। 3/2 and x can't be equal to 5/, এটা হচ্ছে আনসার। কারো কোনো ডাউট আছে? স্যার, এই যে ফাংশন এগুলো করাইতেছেন, এগুলা থেকে কি আমাদেরকে সবসময় ডমি বাহির করতে বলবে? রেঞ্জও বাইর করতে বলবে, রেঞ্জও বাইর করবো তো ইনশাআল্লাহ। অ্যাকচুয়ালি রেঞ্জটা ওকে। কোশ্চেনে দেয়া থাকে। রেঞ্জটা আসলে অনেক জায়গায় লাগে না, কেন জানো? কারণ রেঞ্জটা ওই তোমার লাগবে হচ্ছে যখন অন টু ফাংশন করবো না আমরা। সামনে আমাদের নেক্সট দুইটা টপিক আসতেছে, ওটা হচ্ছে ওয়ান ওয়ান ফাংশন, অন টু ফাংশন এবং ইনভার্স ফাংশন, তিনটা জিনিস বাকি। ও, চারটা জিনিস, ওই গ্রাফও করতে হবে। চারটা টপিক বাকি। তো ওই অন টু ফাংশনের সময় তোমার রেঞ্জ অফ ফাংশনটা লাগে। তবে মজার বিষয় হচ্ছে রেঞ্জ অফ ফাংশন এটা অলরেডি কোশ্চেনের মধ্যে দেয়াই থাকে। ঠিক আছে? তো এটা বের করতে হয় না, ওইটাই কোডোমেনের ইকুয়াল কিনা। আচ্ছা, তুমি টেনশন করিও না। আমি যদি এখনই আসলে একটু আগে ভাগে বলে ফেলি যে অন টু ফাংশন, এগুলো তাহলে একটু তোমার একটু বেশি মাথা ঘুরাইতে পারে যে এত কিছু। তো আস্তে আস্তে যাই, ঠিক আছে? চিন্তা করিও না। এখানে জি। ডোমেনই বাইর করতে বলবে, তো আপাতত আমরা ডোমেন বের করাই শিখি। ঠিক আছে, এটা হয়ে গেছে। আমি পরের অঙ্কে যাই। জি স্যার। তাইলে দেখো, পরের অঙ্কটা হচ্ছে, এটা এমসিকিউ তেও আসে। তো এটা শর্টকাট টেকনিক শিখাই দিব। অবশ্যই এটা শেখার কিছু না, এটা খুবই খুবই ইজি। শর্টকাট টেকনিকটা ইজি, কিন্তু ক্রিয়েটিভে করতে গেলে একটু লেন্দি হয় আর কি। ঠিক আছে? তো আনসার যদি এমসিকিউ তে আমাকে এটা জিজ্ঞেস করে যে এরকম ফাংশন দিয়ে যদি জিজ্ঞেস করে যে এটার ডোমেন কত বলো, তাহলে ডোমেন হবে -a থেকে +a। এই যে এটা এক্স্যাক্টলি এইভাবে দেওয়া থাকবে, ব্র্যাকেট দিয়ে -a, +a। এটা মানে হচ্ছে -a থেকে প্লাসের মধ্যে যে কোনো নাম্বার হইতে পারে। ঠিক আছে? তো কিন্তু যদি ক্রিয়েটিভে আমরা দেখাই, তাহলে আনসার লেখা যাবে না, তখন আমাদেরকে ক্যালকুলেশন করে বের করে দেখাইতে হবে। ওকে? দেখো তো, লন এর পরে যে কোয়ান্টিটিটা থাকে, এই যে যে কোয়ান্টিটিটা এখানে আছে, আমরা জানি এই কোয়ান্টিটিটা কি হইতে হবে? পজিটিভ। ভেরি গুড। তাহলে সলিউশন a + x/a - x, ইট হ্যাজ টু বি গ্রেটার দেন জিরো। এবার আবার সেই আগের মতো তোমরা চিন্তা করতে হবে। এই যে মনে করো একটা কোয়ান্টিটি, এটাকে যখন আরেকটা কোয়ান্টিটি দিয়ে আমি ডিভাইড করি, তখন এটা গ্রেটার দেন জিরো হইতে হবে। মানে কি? এটা পজিটিভ একটা ভ্যালু তোমাকে দিতে হবে, তাই না? এই পজিটিভ ভ্যালু তুমি কখন পাওয়া? যখন উপরেরটা পজিটিভ এবং নিচেরটাও পজিটিভ হবে, তাই না? পজিটিভ ডিভাইডেড বাই পজিটিভ, ইউ উইল গেট আ পজিটিভ আনসার। আবার উপরেরটা যদি নেগেটিভ হয় এবং নিচেরটাও নেগেটিভ হয়, তখনও তুমি কি করতে পারো? মাইনাস মাইনাস কাটাকাটি গিয়ে ইউ উইল গেট আ পজিটিভ। বাট হোয়াট ইফ একটা পজিটিভ আর একটা নেগেটিভ হয়, দেখে বলো তো, তুমি কি আর পজিটিভ আনসার পাবা? এখানে তুমি নেগেটিভ পাবা। দেন একটা উপরেরটা নেগেটিভ আর নিচেরটা পজিটিভ যদি হয়, তাহলেও নেগেটিভ। তো তার মানে আমার এখানে যেহেতু পজিটিভ আনসার লাগবে, হয় আমার এই কন্ডিশন স্যাটিসফাই হইতে হবে অথবা এই কন্ডিশন স্যাটিসফাই হইতে হবে। মানে একটু আগে যে অঙ্কগুলো করছি সেই অঙ্কগুলোর মতোই এটা আবার। ঠিক আছে? তো এখানে আমাদের লিখতে হবে, তো either a + x and a - x both are positive,
অর বোথ আর নেগেটিভ, দুইটার যে কোনো একটা হইতে হবে। দোনোটাই, একটা পজিটিভ হলে আরেকটা পজিটিভ হতে হবে, একটা নেগেটিভ হলে আরেকটাও নেগেটিভই হতে হবে। তো তাহলে এখানেও দুইটা ইয়া হয়ে যাচ্ছে, তাই না? তো দুইটা ভাগ হয়ে যাচ্ছে। তো আমরা এই মাঝখানে পার্টিশন দিয়ে আগে যেভাবে অঙ্কটা করছিলাম সেভাবে একটু করার ট্রাই করি। তো এইখানে এই সাইডে আমরা ধরি যে দুটোটাই আসলে পজিটিভ। তো তাইলে এ প্লাস এক্স গ্রেটার দেন কি হয়, 0, এন্ড এ মাইনাস এক্স গ্রেটার দেন 0। আর অর দিয়ে লিখবো এ প্লাস এক্স লেস দেন 0 এন্ড এ মাইনাস এক্স লেস দেন 0। হুম, হয় এই দুইটা হবে, অর এই দুইটা হবে। তাহলে এখান থেকে কন্ডিশন বাইর করো, এক্স গ্রেটার দেন মাইনাস এ। আবার এখানে যেটা হয়, এক্স যেহেতু মাইনাস, এক্স কে সাইড চেঞ্জ করে ফেলি, তাহলে এক্স মাইনাস এক্স এর দিকে গেলে হয়ে যাবে প্লাস এক্স। আচ্ছা, এটাকে কি চাইলে আমি একটু ঘুরে এভাবে লিখতে পারি যে এক্স এর দিকে মুখ বন্ধ, এটা যদি খেয়াল রাখো তাহলে আসলে এটা এরকম হয়ে যাবে, তাই না? ঠিক আছে। ওকে। আচ্ছা, এবার এই কন্ডিশন এখান থেকে যদি ডেভেলপ করি, এক্স লেস দেন মাইনাস এ, আবার ও আচ্ছা, এ লেস দেন এক্স। তো তাইলে এবার এক্স এর দিকে মুখ খোলা, এটা মনে রাখলে এক্স এর দিকে মুখ খোলা রেখে আমরা চাইলে এটা এইভাবে লিখতে পারি। তো আমরা এখন দেখবো যে দুইটার মধ্যে আসলে কোনটা অ্যাকসেপ্টেবল। ঠিক আছে, দেখো তো এখানে এই কন্ডিশন দোনোটাই একসাথে মেনটেন হইতে হবে, তাই না? যেহেতু এন্ড লেখা আছে, দোনোটা কন্ডিশনে একসাথে স্যাটিসফাই হইতে হবে। এবং এটা স্যাটিসফাই হওয়া পসিবল কিনা আমরা কিভাবে বুঝবো? সবচেয়ে ইজি উপায় হচ্ছে নাম্বার লাইনের উপরে বসাই দেখা। তো নাম্বার লাইনের উপরে যদি আমরা বসাই 0, এখন তোমরা ভাবতেছো সমস্যা যেটা, যে এখানে তো এক্স যে লেস দেন, সরি গ্রেটার দেন মাইনাস এ বলছেন, এটা কত এটা তো আমরা জানি না। এটা কি 3, 2, কত বসাবো এখানে জানি না, কিন্তু একটা জিনিস কনফার্ম জানি, এই যে মাইনাস এ, এই কোয়ান্টিটিটা ডেফিনেটলি জিরোর লেফট সাইডে থাকবে, ঠিক না? আমি ধরে নিতে পারি যে এখানে আছে মাইনাস এ, এখান থেকে এটা যতটুকু লেফটে ধরছি ঠিক ইকুয়াল ডিস্টেন্সে এদিকে থাকবে আমার প্লাস এ। কেন? কারণ এদিকে +3 যতটুকু ডিস্টেন্সে থাকে, 0 থেকে -3টা লেফট সাইডে ঠিক ততটুকু ডিস্টেন্সেই থাকে। আশা করি জিনিসটা বুঝতে পারছো। তো তাইলে এখন আমাকে বলো, এই কন্ডিশনটা আমরা যখন নাম্বার লাইনে আমরা দেখবো যে দোনোটা একসাথে স্যাটিসফাই সম্ভব কিনা। তুমি এভাবে সাউন্ড করলে তো পাবো, আমি কাছে দিতে পারবো না। হুম, দেখো মাইনাস এ থেকে বড়, মাইনাস এটা কোথায়? মাইনাস এ এখানে, এইখান থেকে বড় বড় নাম্বার কোন দিকে, রাইটে নাকি লেফটে, দেখি বলো তো। রাইটে। রাইট। Okay, তো রাইটের দিকে আমরা একটু মনে করো ডার্ক করলাম, ঠিক আছে? তো রাইট মানে একদম শেষ পর্যন্ত। বাট এখানে আবার বলছি কি এক্স লেস দেন এ। তো এ ডার্ক করে আমরা আবার দেখলাম কি এ থেকে ছোট। আরে, দুটোটার মধ্যে কিন্তু একটা কমন রিজিয়ন পাওয়া গেছে, তাই না? এই যে রিজিয়নটা আমরা পাইছি, এই রিজিয়নের মধ্যে যে কোনো নাম্বার নিলে সেটা মাইনাস এর থেকে বড় হবে এবং এ এর থেকে ছোট হবে, তাই না? কারেক্ট। তো তাহলে এইখান থেকে, এই সাইডের কন্ডিশন থেকে আমি যে ডোম পাই বা ডোমেন পাই সেটা কি? ওই যে একটু আগে যে বলছিলাম না, -a থেকে +a পর্যন্ত যে কোনো নাম্বার একসেপ্টেবল এখানে। ঠিক আছে, বুঝে গেছে? আচ্ছা, এবার এখান থেকে দেখবো এই সাইড থেকে কোনো এরকম কমন পার্ট আমরা পাই কিনা। ঠিক আছে, তো এখানেও আমরা একটা নাম্বার লাইন ড্র করে দেখার চেষ্টা করি। অঙ্কগুলো অবশ্যই একটু মাথা ঠান্ডা রেখে বাসায় প্র্যাকটিস করতে হবে। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, কেউ যদি একটু মনোযোগ দিয়ে ট্রাই করো, পারবা। অনেকেই অঙ্কগুলো টাইপ বা এত ক্যালকুলেশন দেখে অনেকে ভয় পেয়ে যাচ্ছে, বাট বিলিভ মি, এটা বোঝার জন্য যেতটুকু ইন্টেলিজেন্স দরকার তোমাদের সবার আছে, সবার। জাস্ট তোমরা কেউ যদি না পারো এটা বুঝতে হবে, তুমি এনাফ ট্রাই করো নাই। একটু মনোযোগ দিয়ে ট্রাই করলে, একটু সাহস নিয়ে ট্রাই করলে পেরে যাবে। তো ঠিক আছে, আসো। এখন দেখো এখানের মধ্যে আবার আমরা একটু প্লেস করি। এই যে 0, আবার জানি -a, এবং এতটুকু দূরে +a। ঠিক আছে, তো প্রথম কন্ডিশনটা কি বলে, এক্স মাইনাস এ এর থেকে ছোট।
তো ঠিক আছে, মাইনাস এ আমরা এখানে সার্কেল করলাম, মাইনাস এ থেকে যদি ছোট হয় তাহলে আমরা লেফটে যাব, তাই না? ওকে। আবার এক্স এ এর থেকে বড়, তো এ যদি এটা হয় তাহলে এ এর থেকে বড় নাম্বার কোন দিকে, রাইটে না? এখন এটা কি জীবনেও পসিবল যে একটা নাম্বার এ এর থেকে বড় হবে আবার মাইনাস এর থেকে ছোট হবে? এটা কি পসিবল কখনো? দেখো এখানে কিন্তু কন্ডিশন হচ্ছে এন্ড, মানে এইটা যদি কারেক্ট হয় বা এটা যদি একসেপ্ট করতে হয় তাহলে আমাকে এটাকে একসেপ্ট করতে হবে, কিন্তু এই দোনোটা একসাথে কি একসেপ্ট করা পসিবল? এটা কিন্তু একসাথে একসেপ্ট করা পসিবল না। দেখো এখানে আমরা পাইছিলাম কি, মাঝখানে এমন একটা রিজন পাইছিলাম যেটা দুটোটা কন্ডিশন স্যাটিসফাই করে, যে মনে করো মাইনাস এর থেকে বড় আবার এর থেকে ছোট। কিন্তু এখানে এমন কোন রিজিয়ন নাই যে রিজিয়নটা দুটোটা কন্ডিশন স্যাটিসফাই করে। তুমি যদি এইখানের মনে করো একটা ভ্যালু নিলা, এটা এই কন্ডিশনকে স্যাটিসফাই করবে যে এর থেকে বড়, কিন্তু সেটা মাইনাস এর থেকে ছোট, এই কন্ডিশনকে কিন্তু স্যাটিসফাই করতে পারবে না। তার মানে হচ্ছে এখানে আসলে এইখান থেকে এটা আসলে কোনো অ্যাকসেপ্টেবল ডোমেইন তোমাকে দিবে না। আমার কথাগুলো কি বুঝতে পারতেছো? জি স্যার। স্যার কি বলছিলেন? লাস্টে আমি বলছি যে এই যে এখান থেকে যে দুইটা কন্ডিশন আমি পাইছি না, এই দুইটা কন্ডিশন আমাকে একটা রিজিয়ন দিচ্ছে যে রিজিয়নের নামগুলো দুটোটা কন্ডিশনকে স্যাটিসফাই করে। ঠিক আছে, সেটা হচ্ছে কি মাইনাস এ থেকে প্লাস এর মধ্যে সেই রিজিয়নটা, এখান থেকে যে কোনো নাম্বার তুমি চুজ করো, এটা দুটোটা কন্ডিশনকে স্যাটিসফাই করে। কিন্তু এখানে তুমি দেখো নাম্বার লাইনে বসানোর পর আমরা দেখলাম একটা কন্ডিশন বোঝায় এদিকে আরেকটা কন্ডিশন বোঝায় ওইদিকে। তো এখানে কমন কোন এরিয়া কি আছে যেখান থেকে একটা নাম্বার নিলে সেটা দুটোটা কন্ডিশনকে স্যাটিসফাই করবে? করবে না কিন্তু, কারণ এখান থেকে যদি নাম্বার নাও সেটা একটা কন্ডিশনকে স্যাটিসফাই করবে, অন্যটাকে করবে না। আবার এখান থেকে যদি নাম্বার নাও তাহলে এটা এই কন্ডিশনকে স্যাটিসফাই করবে, ওই ওইটাকে করবে না। তার মানে এইটা আসলে কোনো পসিবল আনসার নয়। মানে দোনোটা যে নেগেটিভ আমরা ধরতেছিলাম, এটা আসলে দোনোটা নেগেটিভ হইতে পারবে না। তার মানে এখান থেকে কোনো ডোমেন আমরা পাবো না। এইটাই। ঠিক আছে, তো একটু আগেই যখন শুরুতে আমি তোমাদেরকে বলতেছিলাম যে আমাদের ডোমেন যদি এমসিকিউ তে জিজ্ঞেস করে এই টাইপের কোশ্চেন গুলোতে, ডোমেনের আনসার আমরা ডাইরেক্ট মাইনাস এ থেকে প্লাসে এভাবে বলে দিতে পারবো। ঠিক আছে, এটা ডোমেন আসলে অনেক ভাবেই লেখা যেতে পারে। যেমন মনে করো এভাবে লেখা যেতে পারে, ডোম এফ ইজ ইকুয়াল টু, ওই যে এক্স বিলংস টু রিয়েল নাম্বার সাচ দ্যাট, এটা কি হইতে হবে, ওই মাইনাস এ থেকে প্লাস এ এর মধ্যে হইতে হবে, তাই না? তো তাইলে এখন দেখো, মাইনাস এ থেকে প্লাস এ এর মধ্যে, এই যে এভাবেও চাইলে আসলে আনসারটা লেখা যায়। ঠিক আছে। আচ্ছা, অন ক্যাম্পাস যখন আসবো আমাকে একটু এটা মনে করে দিও তো, এই যে এখানে যে আমি ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এই ফার্স্ট ব্র্যাকেটের মিনিং কি? অনেক সময় দেখবে অনেক জায়গায় এরকম লেখা থাকবে মাইনাস এ থেকে প্লাস এ, তো এইটারই বা মিনিং কি? কেন এইটা কিন্তু থার্ড ব্র্যাকেট আর ফার্স্ট ব্র্যাকেট এখানে কিন্তু এই কি বলে সিরিয়াস ইস্যু। মানে এগুলোর মিনিং চেঞ্জ হয়ে যায়, ফার্স্ট ব্র্যাকেট দিলে একটা, সেকেন্ড ব্র্যাকেট দিলে, সরি, থার্ড ব্র্যাকেট দিলে মিনিং আবার আরেকটা হয়ে যায়। আবার অনেক জায়গায় দেখবা এই যে এরকম, এখান থেকে এটা এরকম বাট এদিকে আবার এটা। সো এগুলো কিন্তু টাইপিং মিস্টেক না, যে এখানে ভুলে থার্ড ব্র্যাকেট দিয়েছে ওখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছে, এগুলো কিন্তু মিনিং আছে। তো ইনশাল্লাহ এগুলোর মিনিং গুলো আমি তোমাদেরকে বুঝাই দিব, ঠিক আছে? আচ্ছা, তো তাইলে এখন এমসিকিউর জন্য দেখি কে আমাকে আনসারটা দিতে পারবে। যদি আমাদের এরকম বলে যে of 5 + x/5 - x, এরকম একটা ফাংশন তোমাকে দিল। এখন এটা বললো যে ডোমেইন বলার জন্য, ডোম এফ। এটা দেখি ফাবলিয়া, বলো তো ফাবলিয়া। Yes, sir. বিসমিল্লাহির রহমানির রহিম। তো ওয়ান ওয়ান ফাংশন, দেখো এখানে আমরা এরকম শিখছিলাম না, ওই যে চাইল্ড মাদার রিলেশন,
হ্যাঁ, জি অনেক। স্যার। এক্স এর জন্য মনে করো 1, ওয়াই এর জন্য 2, জেড এর জন্য 3। প্রত্যেকটা চাইল্ডের জন্য একটা একটা করে মা আছে, আলাদা আলাদা। ঠিক আছে, এরকম যখন হবে, এমনিতে তো এটা একটা ন্যাচারাল ঘটনা, তাই না? ফার্স্ট অফ অল আমাকে দেখতে হবে জিনিসটা ফাংশন কিনা। ফাংশন হইলে তখন এবার কোশ্চেন আসবে যেটা ওয়ান ওয়ান ফাংশন কিনা। তো এখানে তো ডেফিনেটলি এটা একটা ফাংশন, বিকজ প্রত্যেকটা বাচ্চারই একটা করে মা আছে, তো এখানে যেটা করতেছে এটা ন্যাচারাল ঘটনা। তো ফার্স্ট অফ অল আমি বলবো যে এটা একটা ফাংশন। এখন আমরা দেখবো ওয়ান ওয়ান ফাংশন কিনা, তার মানে একটা বাচ্চার জন্য একটা ইউনিক মা আছে কিনা। ইউনিক মানে ও অন্য কারো মা হইতে পারবে না। তো তাইলে দেখা যায় এক্স এর মা হচ্ছে ওয়ান, ওয়ান কি অন্য কারো মা? নো, ওয়ান হচ্ছে শুধু এক্স এরই মা। তাহলে টু শুধু ওয়াই এর, থ্রি শুধু জেড এর। তো এইটাকে বলে ওয়ান ওয়ান ফাংশন। আমি এটাকে কিভাবে বলি জানো? ওয়ান চাইল্ড ওয়ান মাদার। ওয়ান চাইল্ড ওয়ান মাদার, একটা চাইল্ডের জন্য একটা করে মা আছে। ঠিক আছে? তো এরকম হইলে তখন এবার সেটাকে আমরা বলি ওয়ান ওয়ান ফাংশন। তো এরকম। আচ্ছা, এখানে এখন একটু দেখো, মনে করো এ, বি, আর এখানে যদি আমি লিখি 1, 2, তাহলে এ, বি। এখন দেখি বলো তো এটা কি ফাংশন কিনা। জি স্যার, এটা ফাংশন। ভেরি গুড। বাট বলতে পারবা যে এটা ওয়ান ওয়ান ফাংশন কিনা? না। না। তার মানে তোমরা বুঝে গেছো, তো এটা ফাংশন বাট নট ওয়ান ওয়ান। এটা হচ্ছে ফাংশন, মানে ওয়ান ওয়ান ফাংশনের খুবই বেসিক আর কি। ঠিক আছে, কারণ এখানে প্রত্যেকটা এক্স এর ভ্যালুর জন্য আলাদা ওয়াই এর ভ্যালু নাই। হুম। আচ্ছা, তো এখন আমাদেরকে যদি এমসিকিউ তে জিজ্ঞেস করে, ফার্স্ট অফ অল আমরা শিখবো কিভাবে আমরা এমসিকিউ তে একটা ফাংশন ওয়ান ওয়ান কিনা আমরা কিভাবে ভেরিফাই করে আনসারটা দেখাই দিব। ঠিক আছে, তো সেটার জন্য মনে রাখবা নট ওয়ান ওয়ান ফাংশন, নট ওয়ান ওয়ান ফাংশন, এইটার কয়েকটা কন্ডিশন আছে। এই তিনটা কন্ডিশন আমি কয়েকদিন আগে তোমাদেরকে একটা এমসিকিউ কোশ্চেন পেপার সলভ করানোর সময় লিখে দিছিলাম, তোমাদের কি মনে আছে? মনে করো এফ অফ এক্স, এটা এক্স এর উপরে যখন একটা ইভেন নাম্বার পাওয়ার হিসেবে থাকবে, ইভেন নাম্বার পাওয়ার হিসেবে থাকবে, তখন এবার আমরা বলবো এটা ওয়ান ওয়ান ফাংশন নয়। নট, এগুলো কিন্তু কিসের কন্ডিশন? ওয়ান ওয়ান ফাংশন হওয়ার জন্য কন্ডিশন না, ওয়ান ওয়ান না হওয়ার কন্ডিশন। ঠিক আছে, তো এরকম যদি আমরা দেখি তাহলে আমরা বলবো কি নট ওয়ান ওয়ান। ফর এক্সাম্পল আমি যদি বলি এক্স টু দি পাওয়ার 4, এটাকে তুমি কি বলবা? এটা নট ওয়ান ওয়ান। ও ডিয়ার। তাহলে এটা নট ওয়ান ওয়ান। আচ্ছা, বারবার ওয়ান ওয়ান লিখতে আমার কষ্ট হচ্ছে বা এটা টাইম নষ্ট হবে, আমি ওয়ান ওয়ান বললে এরকম লিখবো। ঠিক আছে, তোমরা বুঝবা যে ওয়ান ওয়ান বুঝেছি। আচ্ছা, তো যদি আবার এক্স টু দি পাওয়ার 5 হয়, দেখি বলো তো এটা কি ওয়ান ওয়ান নাকি নট ওয়ান ওয়ান? ওয়ান ওয়ান ফাংশন। ভেরি গুড, এটা হবে ওয়ান ওয়ান ফাংশন। তাহলে আমরা বুঝে গেছি যে ইভেন নাম্বার পাওয়ারে থাকলে আমরা বলবো নো ইউ আর নট ওয়ান ওয়ান, আর অড নাম্বার থাকলে ইয়েস ইউ আর ওয়ান ওয়ান। এখন সেকেন্ড কন্ডিশন যেটা, এটা হচ্ছে যদি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু অ্যাবসোলিউট ভ্যালু থাকে এবং ভিতরে মানে এক্সপ্রেশন থাকে এক্স এর, এক্সপ্রেশন অফ এক্স। ফর এক্সাম্পল যদি তোমাকে বলি যে যে অ্যাবসোলিউট ভ্যালু এক্স প্লাস 2, তো এটা একটা ফাংশন, এটা এটা কি ওয়ান ওয়ান ফাংশন? হুম, এটা নট ওয়ান ওয়ান। ঠিক আছে, এই যে অ্যাবসলিউট ভ্যালু যদি থাকে তাহলে এখানে নট ওয়ান ওয়ান ফাংশন। এরপর লাস্ট এই যে তিনটা কন্ডিশন, দুইটা অলরেডি বলে ফেলছি, থার্ডটা হচ্ছে কোনো ট্রাইগোনোমেট্রিক ফাংশন থাকলে। আমাদের কারো যে কোনো একজনের মনে পড়তেছে এই যে কয়েকদিন আগে এমসিকিউ ডিসকাস করার সময় অন ক্যাম্পাস নাকি কি অনলাইনেই মনে হয়, এই যে তো লাস্ট ওয়েডনেসডে, আজকে ওয়েডনেসডে, লাস্ট ওয়েডনেসডে একটা তোমাদেরকে বোধহয়
এমসিকিউ সলভিং ক্লাস নিয়েছিলাম, ওখানে এগুলো বলছিলাম। তো যদি আমাদের এফ অফ এক্স ইকুয়াল টু কি দেয়া থাকে, সাইন এক্স অথবা সাইন এক্স প্লাস টু, এরকম যেটাই থাক না কেন, তাহলে আমরা বলবো এটা ওয়ান ওয়ান ফাংশন হবে না, নট ওয়ান ওয়ান। ঠিক আছে, এই কন্ডিশন গুলার বাইরে যে কোনো ফাংশন, সেটাকে আমরা ওয়ান ওয়ান বলবো। ঠিক আছে, যে কোনো ফাংশন। ফর এক্সাম্পল এফ অফ এক্স ইকুয়াল টু, যদি আমাকে কেউ বলে যে 3x+1 ডিভাইডেড বাই 2x-1, অথবা 2x-15, যেমন যেটা হইতে পারে। এখন দেখি বলো তো, এই যে এখানে যে আটা আমরা দেখতেছি, সেটা কি এক্স এর উপরে ইভেন নাম্বার বলা কোনো ফাংশন? নো। তারপরে এখানে কি অ্যাবসলিউট সাইন আছে? অ্যাবসলিউট সাইন নাই। ট্রাইগোনোমেট্রিক ফাংশন? নো, এটা ট্রাইগোনোমেট্রিক ফাংশনও না। তো যেহেতু এই ক্যাটাগরি গুলোর মধ্যে পড়ে নাই, তাহলে আমরা বলবো কংগ্রেচুলেশনস, ইউ আর ওয়ান ওয়ান। এটা যেটা শিখাচ্ছি, এগুলো হচ্ছে এমসিকিউর জন্য। এভাবে ডাইরেক্ট এমসিকিউ তে তোমরা দেখে ডাইরেক্ট বলে দিতে পারবা। বাট ক্রিয়েটিভে যদি তোমাদেরকে বলে শো দ্যাট এফ অফ এক্স ইজ ওয়ান ওয়ান ফাংশন, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, এটা এখন ডিসকাস করবো ইনশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা জিনিস, আমি তোমাদের ভিডিও যেগুলা এখন থেকে আবার ওই প্রাইভেটলি আপলোড দেওয়া শুরু করব। তো তোমাদের মেইল আইডি আমার কাছে আছে, কিন্তু এক একজন দুইটা তিনটা করে মেইল আইডি আমাকে দিয়ে রাখছো। আমি কিন্তু সবার জন্য একটা করে মেইল আইডি অ্যাকসেপ্ট করবো খালি। কি বলছো, বুঝতে পারছো? সবার জন্য একটা করে। আরিয়া, তোমার তিনটা না চারটা দিয়ে রাখছো। আমি শুধুমাত্র যে কোনো একটার জন্য অ্যালাউ করব। কারণ যখন এরকম দুইটা তিনটা করে অ্যালাউ করি, 19-20-র কাছাকাছি যখন চলে যায়, তোমার মানুষ হচ্ছে 10-12 জন, কিন্তু সবারটা অ্যাড করলে ওই 20 জন পর্যন্ত চলে গেলে তখন আর এটা প্রাইভেটলি সেভ করা যায় না। তো সেজন্য সবার একটা একটা করে মেল আইডি দিবা, যে মেল আইডিতে দিয়ে তোমরা ইউটিউব দেখো। আর যারা কখনো মানে ক্লাস রিভিশন দাও না বা খুলেও দেখো না, তারা অবশ্যই না পাঠালে চলবে। ঠিক আছে। আচ্ছা স্যার, আমি আপনাকে একটা পাঠাই দিব। ওকে, ঠিক আছে, আসো। আমরা এখন এমসিকিউর জন্য শিখে ফেলছি, এখন ক্রিয়েটিভে আসলে কিভাবে আমরা ওয়ান ওয়ান দেখাবো, সেটা আমি সুন্দর মতো তোমাকে স্টেপ বলে দিব, তুমি খালি স্টেপ গুলো ফলো করে করবে আর হয়ে যাবে। একদম সোজা ওয়ান ওয়ান ফাংশন প্রুফ করা। স্যার, এখানে যদি এক্স এর উপরে নাম্বারটা নেগেটিভ থাকে, লাইক -3, -3 এরকম থাকলে ওটাও ওয়ান ওয়ান ফাংশন? ওই নেগেটিভ নাম্বারটা যদি অড হয়, তাহলে ওয়ান ওয়ান ফাংশন। আর যদি ইভেন হয়, তাহলে এটা নট ওয়ান ওয়ান। ফর এক্সাম্পল আমি তোমাকে বলি, তুমি যেটা বললা যে x⁻⁻, মনে করো 4, কারেক্ট? এখন এই যে 4, এটা ইভেন নাম্বার না, তাহলে এটা ওয়ান ওয়ান হবে না। ঠিক আছে, মাইনাস হোক আর যাই হোক, ইভেন যদি হয় তাহলে সেটা ওয়ান ওয়ান হবে না। আশা করি ক্লিয়ার হয়েছে। ডাউট ক্লিয়ার হয়েছে? জি স্যার। ওকে। তো ওয়ান ওয়ান ফাংশন রিলেটেড ক্রিয়েটিভে যে কোশ্চেন গুলো আসে, সেখানে দুই ধরনের কোশ্চেন আসতে পারে। একটা হচ্ছে প্রুফ দ্যাট এফ অফ এক্স ইজ ওয়ান ওয়ান। আবার বলতে পারে প্রুফ দ্যাট এফ অফ এক্স ইজ নট ওয়ান ওয়ান। দুই ধরনের কোশ্চেনই আসে, যেখানে বলবে যে ওয়ান ওয়ান এটা প্রুফ করো, আর বলবে যে না, এটা ওয়ান ওয়ান যে না, সেটা প্রুফ করো। তো আমি দোনোটারই স্টেপস লিখে দেবো, এবং এই স্টেপস গুলো ফলো করে কিভাবে অঙ্কগুলো করতেছি সেটাও দেখা দিব ইনশাআল্লাহ। তোমরা ক্রিয়েটিভে আজকের পর থেকে এগুলো আনসার করতে পারবে। তাহলে নাম্বার ওয়ান অপশন, নাম্বার ওয়ান লাইন, প্রত্যেকটা প্রবলেম অফ কি, এই যে ওয়ান ওয়ানের যে প্রত্যেকটা প্রবলেম, সবগুলাতে ওপেনিং লাইন হবে এটাই। ঠিক আছে, x1, x2 belongs to domain of f। এখানে এই জিনিসটা খেয়াল রাখতে হবে, যদি তোমার ফাংশনটা এরকম থাকে এফ অফ এক্স, তাহলে যে মানে x+2, ঠিক আছে, এরকম যদি থাকে, তাহলে ঠিক আছে, এখানে x1 আর x2 লিখবা। ঠিক আছে, আর এখানে যেহেতু এফ আছে, তো সেজন্য এফ লিখবা। হোয়াট ইফ
তোমাকে দিল জি অফ ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার প্লাস 4, এরকম যদি দেয়, তাহলে তোমার এই লাইনটা কিভাবে চেঞ্জ হবে কে বলতে পারবা? এই লাইনটা কি তখন সেম থাকবে, x1 x2, এটা কি, এটা ডোমেন অফ এফ এভাবে লিখবা? ডোমেন অফ জি। হ্যাঁ। তো এর আগে চেঞ্জ হবে না কিছু? y1 y2। ভেরি গুড, তখন হয়ে যাবে y1 y2। তো তোমাদেরকে মানে আমি যেটা বলতে যে সবগুলাতে সেম লাইনে লিখতে হবে, তার মানে এটা না যে এক্স ওয়াই এগুলাও সেম থাকবে, ঠিক আছে, এগুলো চেঞ্জ হতে পারে, বাট ফরম্যাটটা এটা থাকবে। বিষয়টা বোঝা গেছে? একবার বিলংস টু ডোমেন অফ জি, ঠিক আছে, এভাবে লিখতে হবে। সো সিচুয়েশন অনুযায়ী অ্যাডপ্ট করে নিবা। আশা করি বুঝতে পারছো। দাও তাহলে প্রথম লাইনটা আমরা বুঝে গেলাম যে ফার্স্ট স্টেপ, ফার্স্ট লাইন এটা লিখতে হবে, ঠিক আছে। দেন সেকেন্ড স্টেপ তোমার লিখতে হবে এই যে এফ অফ x1 ইজ ইকুয়াল টু এফ অফ x2, এটা লিখতে হবে। দেন থার্ড স্টেপ হচ্ছে তোমাকে শো করতে হবে দ্যাট x1 ইজ ইকুয়াল টু x2, ইউ হ্যাভ টু শো। ওকে, তোমার x1 ইকুয়াল টু x2 এটা শো করতে হবে। তো আমি স্টেপগুলো ফলো করে একটা অঙ্ক দেখাই দিলে ইনশাল্লাহ তোমরা বুঝে যাবা, ঠিক আছে। তো একটা করে ফেলি এখন। স্যার আমি ফার্স্ট বুঝি নাই। x1 x2 এলিমেন্ট ডম অফ এফ। হ্যাঁ, এখানে তুমি বেসিক যদি বুঝতে চাও বেসিক বুঝতে পারবে না। আমি তোমাদেরকে জাস্ট অঙ্কটা সলভ কিভাবে করতে হবে পরীক্ষা দিতে লিখে আসতে পারো সেটা বলতেছি। ডিটেলস ডিসকাশন এখন তো তুমি পাবা না। এই যে আমি একটা অঙ্ক এখন করে দেখাচ্ছি, দেখবা যে স্টেপস গুলো কিভাবে আমি অ্যাপ্লাই করতেছি। তোমাকে একটা মনে করো ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু 2x+1, খুবই সিম্পল একটা ফাংশন, এবং তোমাকে বললো প্রুফ দ্যাট এফ অফ এক্স ইজ 1 1, এটাকে 1 1 প্রুফ করতে বলছে। তাহলে আসো সলিউশন। নাম্বার ওয়ান স্টেপ কি বলছিলাম, ওই যে x1 x2 বিলংস টু ডোমেন অফ এফ, এই লাইনটা লিখতে হবে। তো তুমি লিখবা লেট x1 কমা x2 বিলংস টু ডোম অফ এফ। দেখো তো আমি এখানে ক্যাপিটাল এফ লিখছি কেন, বিকজ আমার এখানে গিভেন ক্যাপিটাল এফ। তো এইভাবে কিন্তু তোমাদের এগুলো অ্যাডজাস্ট করতে হবে, কেয়ারফুল থাকতে হবে খুব, ওকে। তাইলে এখন এরপরে সেকেন্ড স্টেপ কি লিখতে বলছিলাম, ওই যে এফ অফ x1 ইজ ইকুয়াল টু এফ অফ x2, এটা লিখবা, ঠিক আছে। এফ অফ x1 ইজ ইকুয়াল টু এফ অফ x2, এই লাইনটা লিখে এখান থেকে প্রুফ করতে হবে তোমার এই জিনিসটা, ঠিক আছে। এখানে লেখা দরকার ছিল প্রুফ দ্যাট, x1 ইকুয়াল টু x2, যদি প্রুফ করতে পারো তাহলে তুমি বলতে পারবে এটা 1 1। ফর এক্সাম্পল আমি লিখে দেখাচ্ছি। দেখো তো এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 2x+1, কে বলতে পারবে এফ অফ x1 ইকুয়াল টু, আমি কি লিখবো? কারেক্ট, এক্স এর জায়গায় জাস্ট x1 বসাই দিব। দেন ইকুয়াল টু, এখানে এফ অফ x2 এটার ক্ষেত্রে কি হবে, এক্স এর জায়গায় জাস্ট x2 বসাই দিবা, ঠিক আছে। এইখান থেকে তোমার কি প্রুফ করতে হবে এখন, x1 ইজ ইকুয়াল টু x2, এটা প্রুফ করতে হবে। কিভাবে করবা, দেখো 2x1 ইকুয়াল টু 2x2, এই যে +1 যেটা ছিল এটা ওইদিকে চলে গেলে কি হয়ে যাবে দেখি বলো তো, -1 হবে না? এদিকে 2x2 + 1 যেটা ছিল সেটা লিখছো, দেন ওই দিক থেকে +1 যেটা এদিকে আসছে এটা -1, তো +1 - 1 কি হবে, কাটাকাটি যাবে। তাহলে 2x1 উইল বি ইকুয়াল টু 2x2। তো এখানে x1 ইজ ইকুয়াল টু ওই যে 2x2, এদিকে 2 যেটা মাল্টিপ্লাই ছিল সেটা ওইদিকে গেলে ডিভাইড হয়ে যাবে। তাইলে এখানে কি আসে দেখি বলো তো, x1 ইজ ইকুয়াল টু x2 আসে না? এই যে যেটা আমাদেরকে প্রুফ করা দরকার ছিল সেই জিনিসটা আমরা প্রুফ করে দিছি। আমরা বলবো সো এফ অফ এক্স ইজ আ 1 1 ফাংশন। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাই, ওয়ান এটার আগে কি এ হবে না এন হবে? ভাওয়েল হিসেবে তো এটা এন হওয়ার কথা, বাট কিছু কিছু নিয়ম আছে যে ক্ষেত্রে এগুলার আগে ইয়ে হয়, মানে এ হয়। আচ্ছা, দেখো তো আমি যে স্টেপ ফলো করে করছি, তোমরা কি বুঝছো স্টেপের অ্যাপ্লিকেশন গুলা? এই কোশ্চেন এখন করা যাবে না যে স্যার কেন আসলে ফার্স্টে এটা লিখলাম যে x1 x2 ইকুয়াল টু ডোম অফ এফ। এই কোশ্চেন আসলে এখন এই টাইমে করা যাবে না, ঠিক আছে। জাস্ট আমাকে এটা বলো যে এই তিনটে স্টেপ যদি তোমরা মুখস্থ করো তাহলে সেটা কি এইভাবে কিভাবে অ্যাপ্লাই করে আসতে হবে সেই জিনিসটা বুঝতে পারছো নাকি, খালি আমাকে এটা কনফার্ম করো বাস।
জি স্যার বুঝছি, বাট আপনি একটা ওই বুঝছি যে স্যার। ফ্র্যাকশন দিয়ে করে দেখাতে পারবেন? হ্যাঁ, প্র্যাকটিসের জন্য। হ্যাঁ, ফ্র্যাকশন দিয়ে একটা করে দেখাতে পারবেন? সেম সেম আসবে ওরকম ভাবে করবেন? ফ্র্যাকশন একটা দিচ্ছি, আমি এখনই দিচ্ছি তোমাদেরকে, ধরো দাও। এই মনের মাধুরী মিশায় একটা কোশ্চেন বানাই ফেলবা, হ্যাঁ। এটা কোনো বিষয় না। এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, মনে করো তুমি লিখে ফেলবা 2 / x + 1। এই যে এটা লিখে দিলাম, দেখি এটা 1 1 প্রুফ করো তো দেখি। আমি করে দিতে হবে না, তোমরা পারবে ইনশাল্লাহ। হুম। কেউ একজন এটা বলার সাহস রাখে না যে স্যার আমরা পারবো। কি শিখাই আর কি করি। তানজিনা, जी सर। দেখি করতেছো নাকি করতেছো না? सर এটা করতেছি না। কেন করতেছো না দেখি, আমাকে বলো তো। কেন শুধু শুধু টাকাগুলা নষ্ট করতেছো? এই যে আমাকে টিউশন ফি দাও, কিছু তো শিখতেছো না যদি তুমি না করো। এই যে আমি একটা জিনিস শিখাইলাম তোমার তো, আমার খুবই কষ্ট স্যার লাগে। আমার এর আগের স্লাইডের নোটস লেখা বাকি ছিল, আমি ওইগুলি লিখতেছিলাম। এভাবেই আসলে হইতে থাকে। তুমি এখন আগের স্লাইডের গুলো লিখতেছো, এখন আমি পরের স্লাইডে যখন যাব তখন তুমি এই স্লাইডের গুলো লিখবা, তো তাহলে পিছনেই পড়ে থাকবা। আগের স্লাইডের গুলো পরে না হয় কভার আপ করিও। এখন আপাতত একটু। তাহসিন কই, তাহসিন? জি স্যার। কি ব্যাপার তাহসিন? তোমার থেকে তো আমি ডিফারেন্ট আশা রাখছিলাম। তুমিও একটু বললা না যে হ্যাঁ, স্যার পারবো? বাইরে আসছিলাম। তুমি বাইরে এখন? জি বাইরে ছিলাম, এই যে এই জন্য লেট জয়েন করছি। কি ওই তাবুক মাঠে নাকি? না তাও বলে না। আচ্ছা, আমি কি ড্র করছি কে বলতে পারবা? অমলেট। অমলেট। হম, আমার খুব ফেভারিট একটা জিনিস। করছি। হ্যাঁ, x1 = x2 আসছে। আসছে না? কত ইজি দেখো তো। এই অঙ্ক যখন আমি প্রথম শিখলাম আমার কাছে মনে হলো কি রে, এই অঙ্ক এত সহজ কিভাবে হতে পারে। এখন কি ড্র স্যার করলাম বলো তো? x1, স্যার দুধ। ভেরি গুড। স্যার গ্লাস অফ ওয়াটার। মানে হেলদি সব ফুডস না? আচ্ছা ঠিক আছে, স্যার ওকে। যদি আমরা x1 = x2 প্রুফ করে দিতে পারি তাহলে এটা ওয়ান ওয়ান ফাংশন। ইয়েস। ওকে। তো আশা করা যায় এখন পারবো। স্যার পারছি। এই আলহামদুলিল্লাহ। তো এবার কিভাবে প্রুফ করব যখন আমাদেরকে, বা কিভাবে করব যখন বলবে যে একটা ফাংশন যে নট 1 1, এটা যখনই বলবে তখন কিভাবে করব? স্টেপস লিখে দিচ্ছি, সেই স্টেপ গুলো ফলো করে আমরা করে ফেলবো। এই স্টেপ গুলো কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে, মুখস্থ রাখতে হবে যে এইরকম এরকম করতে হবে, ঠিক আছে? তো যথারীতি ফার্স্ট লাইনটা সেম লিখবা, x1 x2 বিলংস টু ডোম এফ। এটা সেম সেম লিখবো। দেন নাম্বার 2, এই নাম্বার 2টা একটু এক্সাম্পল ছাড়া এখানে বললে আসলে একটু বোঝার সম্ভাবনা কম। তোমরা এই যে x1 আর x2 ভ্যালু তোমাদের নিজেদেরকে ধরতে হবে, এবং এমন ভ্যালু ধরতে হবে যাতে x1 আর x2 এটা ইকুয়াল না হয়। বুঝতে বুঝতে পারছো? ইকুয়াল না হয়। তো ইকুয়াল না হয় এরকম ভ্যালু ধরে তোমাদের দেখাইতে হবে, বা প্রুফ বা শো করতে হবে। প্রুফ না, অ্যাকচুয়ালি শো, এটাকে বলতে হবে যে শো করতে হবে। তোমাদেরকে যে x1 ≠ x2 এটা ধরে নিয়ে শো করতে হবে দ্যাট f of x1 becomes equal to f of x2। এই কাজ যদি তুমি করতে পারো, তুমি বলতে পারবা যে গিভেন ফাংশনটা নট 1 1 ফাংশন। তো সেটা আমরা কিভাবে করব? একটা ফাংশন আমি লিখি, নট 1 1 ফাংশন, ঠিক আছে? এরকম একটা ফাংশন আমরা যদি এখানে লিখি, মনে করো কোশ্চেন f of x দেয়া আছে x², ঠিক আছে? সলিউশন,
ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ হচ্ছে বলবো x1, x2 belongs to domain of f। ঠিক আছে, এখন x1 আর x2 এর এমন ভ্যালু আমাদেরকে চুজ করতে হবে যে ভ্যালুগুলা এখানে বসাইলে সেম আনসার আসবে। কথাটা আমি আরেকবার বলি, ঠান্ডা মাথায় শুনুন। x1 আর x2 এর ভ্যালু এমন ভাবে চুজ করতে হবে যাতে এইখানে বসালে x1 x2 দুটো আলাদা আলাদা ভ্যালু দিতে হবে, বাট এখানে যখন আমি বসাবো, এই যে ফাংশনে যখন বসাবো, দে শুড গিভ মি দ্য সেম আনসার। ঠিক আছে, তো আমরা ধরে নিব যে x1 ইকুয়াল টু, মনে করো ধরে নিলাম 1। ঠিক আছে, তো এখানে x2 ইকুয়াল টু ধরে নিব -1। কেন এটা এরকম ধরছি বা কিভাবে আমি বুঝলাম যে এটা ওখানে বসালে সেম আনসার দিবে? ফর এক্সাম্পল, এই যে দেখো, এফ অফ x1, এটা কি হবে দেখি বলতো, এই যে x1 এর ভ্যালু 1 না? তো তাইলে যদি তুমি এখানে x এর জায়গায় 1 বসাও, তাহলে এটা হবে 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। আবার দেখো এফ অফ x2, x2 যখন তুমি বসাবা ওই যে x এর জায়গায়, তখন তুমি বসাবা -1। দেখো -1 কে হোল স্কোয়ার করলে 1 আসে। তো তাহলে আমাদের তো এটাই কাজ ছিল না, যে শো করতে হবে এফ অফ x1 ইজ ইকুয়াল টু এফ অফ x2। তো এফ অফ x1 1 আসছে, আবার এফ অফ x2 সেটাও 1 আসছে। তো তাহলে আমরা এখানে কি এফ অফ x1 ইকুয়াল টু এফ অফ x2 এটা শো করে দিছি। তাহলে আমরা বলবো সো এফ অফ এক্স ইজ নট 1 1। তো এখানে চ্যালেঞ্জিং জব যেটা হয় সেটা হচ্ছে x1 আর x2 এর ভ্যালুটা চুজ করা। ঠিক আছে, এই যে এখানে x1 আর x2 ভ্যালু এমন ভাবে চুজ করতে হবে যাতে ওই ফাংশনে বসাইলে সেম আনসার। আসলে সাইলেন্ট, পাপা ক্লাস নিচ্ছি। আচ্ছা, এখানে এই কথাটা লিখতে হয় হিয়ার, ওই যে এই যে একটা এই কথাটা আছে না, এই কথাটা এখানে লিখতে হবে হিয়ার x1 is not equal to x2। এটা তো কারেক্ট, তাই না? x1 equal to 1 আর x2 is equal to -1, so definitely they are not equal। তো নট ইকুয়াল ভ্যালু নিয়ে আমরা f of x1 is equal to f of x2 এটা দেখাই। বলো, এই স্টেপস গুলা কি আমরা এখন বুঝতে পারছি? জি স্যার। ওকে, তো আজকে আর অনটু ফাংশন করাবো না, তবে তোমাদেরকে এই নট 1 1 এর আরেকটা টাইপ, এই যে নট 1 1 হওয়ার জন্য তিনটা কন্ডিশন ছিল, দেখে বলো তো। আরেকটা কন্ডিশন কি ছিল? যে ট্রাইগোনোমেট্রিক ফাংশন ছিল না একটা? তো মনে করো এখানে তোমাকে এফ অফ এক্স ইকুয়াল টু, কেউ বলে দিল সাইন, সাইন এক্স। ঠিক আছে, তো আমরা জানি ট্রাইগোনোমেট্রিক ফাংশন যেহেতু, তাহলে ডেফিনেটলি এখানে আমার প্রেজেন্টেশন একটু ডিস্টার্ব করা শুরু করছে। ঠিক আছে, সাইন এক্স। তো তাইলে যখন এটা বলবে যে প্রুভ দ্যাট ইট ইজ নট 1 1 ফাংশন, তখন ফার্স্টে আমরা ওই যে ওই বিখ্যাত কথাটা লিখে ফেলবো x1 x2 belongs to dom f, এটা লিখে ফেলবা। ঠিক আছে, তারপরে x1 আর x2 এর ভ্যালু আমাকে চুজ করতে হবে। কোন ভাবে চুজ করতে হবে যাতে আমার সেম আনসার আসে? ফর এক্সাম্পল, মনে করো x1 এর ভ্যালু আমি চুজ করলাম 90। কেন 90 চুজ করছি? দেখো সাইন, এটার পরে যদি 90 বসাও, সাইন 90 এর ভ্যালু কত, তাই না? তো আমার এক্স টুর ভ্যালুটা আবার এমন ভাবে চুজ করতে হবে যে এই ভ্যালুটা বসাইলে যাতে সাইনের ভ্যালু আবার 1 আসে। তাহলে সাইনের ভ্যালু আবার 1 কখন আসবে কেউ বলতে পারবা? সাইন 90 এর ভ্যালু 1 হয়, আবার সাইন খুব সম্ভবত কতর ভ্যালু জানি, এটা সাইন গ্রাফ থেকে অবশ্য বোঝা যায়। 90, 0, 100, দেন এটা 270, দেন 360, 360 পরে 450। হ্যাঁ, দেখো এইখানে এক্স এর ভ্যালু যদি 450 বসাও, দেখো তো সাইন 450 ডিগ্রি কত আসে, দেখো তো আসে কিনা। জি স্যার, 1 আসে। ওকে, তো তাইলে আমরা এখানে এমন ভাবে, এই যে এখানে ওই কথাটা লিখতে হবে যে হিয়ার ক্লিয়ারলি x1 ইজ নট ইকুয়াল টু x2।
তো তাইলে আমরা কি করব, f(x1), f(x1) মানে এই যে x এর জায়গায় x1 বসাবো, মানে 90 বসাবো। তাহলে সাইন 90 এর ভ্যালু তোমার কত আসবে, সাইন 90 ইজ ইকুয়াল টু আসবে 1। আবার f(x2) ইকুয়াল টু তোমার আসবে সাইন 450 ডিগ্রি, which is also equal to 1। তো তাহলে আমরা ওই যে যেটা প্রুফ করতে হবে আমাদের, সেটা তো করে ফেললাম যে f(x1) ইজ ইকুয়াল টু f(x2)। তো তাহলে আমরা বলবো এটা নট 1 1, নট 1 1। বাস খালাস, দ্যাট ওয়াজ দ্য লাস্ট প্রবলেম অফ টুডে। ইনশাআল্লাহ আমাদের আর দুইটা টপিক বাকি। একটা হচ্ছে, ও না, তিনটা। সেটা হচ্ছে অঙ্ক ফাংশন, ইনভার্স আর গ্রাফ। এগুলা ইনশাআল্লাহ তাড়াতাড়ি হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। নেক্সট ক্লাস উইল বি দ্য লাস্ট ক্লাস। তোমরা কি এটা অন ক্যাম্পাস পড়তে চাও? লাস্ট অন ক্যাম্পাসে করে দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? বাকি তিনটা অন ক্যাম্পাসে ইনশাআল্লাহ ডিসকাস করে দিব। স্যাটারডে আমাদের ফাংশন শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই রিলেটেড কোনো কোশ্চেন আসলে তোমরা রাখতে। ওকে। স্যার একটা কোয়েশ্চেন, এফ বলো। অফ এক্স ইকুয়াল টু 2x+1, তো এটার ডোমেইন কি হবে? মানে কি আমরা বাহির করবো? উম, কি কি বলছো? f(x) = 2x+1 বা 2x-1 যেটাই হোক। আচ্ছা দাঁড়াও, আমি একটু আবার স্ক্রিনে যাই। f(x) = 1/2x+1, এটা বলছো? না স্যার, নর্মালি 2x+1। f(x) = 2x+1, এটা ডোমেন? জি। ও, এটা ডোমেন সকল রিয়েল নাম্বার। এখানে এমন কোনো ভ্যালু নাই যেটা বসাইলে তুমি এটা আনতে পারবে। সরি, ডোম এফ হবে না, ডোম এফ হচ্ছে রিয়েল নাম্বার। এখানে আর এক্স এর ভ্যালু যাই বসাও না কেন, এটা কখনোই আনডিফাইন্ড আসবে না। তার মানে ইউ ক্যান চুজ এনি রিয়েল নাম্বার অ্যাজ ভ্যালু অফ এক্স। তোমার যা মন চাই এক্স এর ভ্যালু তা বসাও, কিন্তু এটা কখনোই ক্যালকুলেটরে আনডিফাইন্ড দেখাবে না। এবং সেজন্যই এটা ডোমেন কখনো বের করতে বলবে না। ওকে। তবে হ্যাঁ, এমসিকিউর জন্য অবশ্যই এটা ইম্পর্টেন্ট হতে পারে। সো জিজ্ঞেস করতে ভালো লাগছে। তোমরা একটা জিনিস একটু আমাকে অনেস্টলি বলবা, তোমরা কি কিছু শিখছো আজকে? জি স্যার। তাহলে আগামী দিন কিছু অঙ্ক করতে দিব তোমাদেরকে, একটু ভালো মতো রিভিশন দিয়ে আসিও। ওকে। ওকে স্যার, টিউশন টাইমটা একটু চেঞ্জ করতে পারবেন? টিউশন টাইম তো চেঞ্জ, আরে কি যে বলো এই তোমাদের 3:30 আমরা আজকে ফোকাস দিতেই পারিনি, কেন স্কুল থেকে আসার পর অনেক ঘুম ধরতেছে, তারপরেও ক্লাস করতেছি, এটা অনেক প্রবলেম হয়, ও, বোঝা এটা যায় না। নিয়ে তো টেনশনই নাই, তোমাদের তো কালকেই লাস্ট দিন, তোমাদের তো এই টেনশন গায়েব। নেক্সট ক্লাস যখন করবা সেটা তো স্যাটারডে, আর অন্যান্য দিন তোমাদের আর ক্লাসই নেই। সো এটা টেনশন নাই। সকালে চাইলে তুমি 3 o'clock ঘুম থেকে করতে পারবা, কোনো অসুবিধা নেই। স্যার এত লেটে উঠা যাবে না, জলদি উঠতে হবে। হ্যাঁ, তো জলদি উঠবা, কিন্তু স্কুলে যেহেতু যাবা না তাহলে তো ক্লাস করতে পারবা না 3:30-তে। আর সবচেয়ে বড় কথা, কি যুদ্ধ করে যে ক্লাস টাইম, মানে এই টাইম গুলো আমাকে সেট করতে হয়েছে। তোমরা জানো তো, একটা যদি এখন চেঞ্জ করি মহাভারত হয়ে যাবে এখানে। এনিওয়ে, তো তো ওই যে সমস্যাটা বললো যে স্কুল থেকে আসে অনেক টায়ার্ড থাকো, এটা আমি আসলে এগ্রি করি, আমারও আসলে অনেক ঘুম আসে। কিন্তু তারপরেও তোমাদের ক্লাস নিতে হচ্ছে। তো যাই হোক, আমারটা আমি না হয় ম্যানেজ করলাম, আর তোমাদের তো এই সমস্যা আর থাকতেছে না কালকে থেকে। ঠিক আছে। ওকে, ভালো থাকো তাহলে সবাই। হ্যাঁ, সালাম আলাইকুম।